এই কোবরা ফার্নটিকেও আমরা রিপোর্টিং করেছি। কত রকমের ফার্ন বাগানের শোভাবৃদ্ধি করে। মেডেন হেয়ার ফার্ন, শোর্ট ফার্ন, স্ট্যাগহর্ন ফার্ন, বার্ডনেস্ট ফার্ন, এরকম হাজারো ফার্নের ভ্যারাইটি বিভিন্ন বাগানকে শোভাবৃদ্ধিতে সাহায্য করে। অ্যাডিয়েন্টাম ফার্ন, ট্রি ফার্ন, এমনকি ম্যান ফার্ন, র্যাবিটস ফুড ফার্ন, ব্লু স্টার ফার্ন, ক্রিস্টমাস ফার্ন, হলি ফার্ন, লেডি ফার্ন, অর্থাৎ নামের এত বাহার, তার সাথে সাথে পাতারও অদ্ভুত সুন্দর বাহার। দেখুন এই ফার্নটি, আর এই ফার্নটির গোড়া থেকে এই রকম শিকড় বেরিয়ে আসে। আপনারা যদি কখনো এই ফার্নটি লাগান তাহলে এই যে বেরিয়ে আসা শিকড়ের অংশটিকে কখনো মাটি দিয়ে ঢেকে দেবেন না, এটিকে খোলা হাওয়াতে রেখে দেবেন, তাহলেই দেখবেন গাছটি খুব সুন্দর রয়েছে। অনেকে এই প্রজাতির ফার্নটি জোগাড় করে বা কিনে তারপরে এই অংশটিকে পুরো সয়েল মিক্সচারে ঢেকে দেন, তার ফলে এই গাছটি মারা যায়। যখনই এই প্রজাতির ফার্নগুলোকে পাবেন তখন এই শিকড়ের অংশটিকে টবের ওপর থেকে বেরিয়ে থাকতে দেবেন, তাতে ওরা প্রকৃতি থেকে ময়েশ্চার এবং হাওয়া এবং প্রয়োজনীয় খাদ্য পেতে থাকবে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার ফার্ন গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিও। এখানে দেখুন কি সুন্দর ফার্নের ভ্যারাইটিগুলি। মেঘলা আকাশ, ঘন কালো মেঘে ছেয়ে আছে চারপাশ, তার মাঝেই আমরা ভিডিওটি করছি। দীর্ঘদিন ধরে এই ফার্নগুলো আমার টবের মধ্যে রয়েছে। সঠিক সয়েল মিক্সচার দিলে গাছগুলো দেখুন কোনো রকম আলাদা রকমের পরিচর্যা ছাড়াই কি সুন্দর গাছগুলো বেঁচে রয়েছে এবং ভালো রয়েছে। এই যে সয়েল মিক্সচার, অনেক মানুষ ফার্ন গাছ কিনে আনেন, তারপরে বাড়িতে যে মাটি থাকে গার্ডেন সয়েল, অন্যান্য গাছ যেরকমভাবে লাগান ঠিক সেভাবে ফার্নকে পটিং করেন বা রিপটিং করেন, আর তার কিছুদিন পরেই ফার্ন গাছটি মৃতপ্রায় হয়ে থাকে, আস্তে আস্তে গাছটি মারা যায়। ফার্ন গাছ কি পছন্দ করে সেটি আগে আমাদের জানতে হবে। যে কোনো গাছের পরিচর্যার ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি হলো তার কি পরিবেশ পছন্দ আর সে কীরকম সয়েল পছন্দ করে। এই বিষয়টা মেন যদি আমরা মাথায় রাখি তাহলে গাছের পরিচর্যার অনেক কিছু এই দুটি বিষয়ের সাথে সাথেই আমাদের গাছকে দেয়া হয়ে যায়। এখানে আপনারা কয়েকটি ভ্যারাইটির ফার্ন দেখছেন, যদিও বর্তমানে এত রকমের ফার্ন বিদেশ থেকে আসছে যার কোনো গুণে শেষ করা যাবে না। আমরা সচরাচর যদি বিভিন্ন নার্সারিতে ঘুরতে থাকি তাতে আমরা 20-25 রকমের ফার্ন ইজিলি জোগাড় করে ফেলতে পারি। এই ফার্নটিও আমরা কয়েকদিন আগে রিপোর্টিং করেছি। দীর্ঘদিন ধরে অন্যান্য ফার্নের মতনই পড়েছিল, তারপরে আমরা এই ফার্নটিকে রিপোর্টিং করেছি। আর দেখুন রিপোর্টিংটি করার পরে গাছটির থেকে নতুন পাতার যে ডালটি সেটি বেরিয়ে আসছে। এই সাদা অংশটি বেরিয়ে আস্তে আস্তে এরকম সুন্দর পাতা বেরোবে, অর্থাৎ গাছটি খুশি হয়েছে, গাছটি সঠিক সয়েল মিক্সচার পেয়েছে। এই যে সয়েল মিক্সচার, অর্থাৎ আমরা ভাববো যে বাগানের মাটি দিয়ে গাছটিকে বসাবো। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি, এই ফার্নের যখন আপনারা সয়েল মিক্সচার বানাবেন তখন কোনো গার্ডেন সয়েল ইউজ করবেন না। আমরা অন্তত যতবারই দেখেছি শুধুমাত্র পাতা সার দিয়ে যখন আমরা ফার্ন গাছকে বসাই তখনই ফার্ন গাছগুলো সুন্দরভাবে বাড়তে থাকে এবং সুন্দর হয়ে থাকে।
এবারে শুধু পাতা সার দিয়ে কি আমরা গাছটিকে বসাবো? শুধু পাতা সার নয়, তার সাথে দেব বালি, পারলাইট, হাড় গুঁড়ো, সামান্য নিমখোল। আমরা এই গাছটির ক্ষেত্রে কিভাবে সয়েল মিক্সচারটা বানিয়েছি আপনাদের বলছি। 60% আমরা দিয়েছি পাতা সার। পাতা সার কীভাবে তৈরি করা যায়, আপনাদের বাড়ির আশেপাশের যে সমস্ত শক্ত পাতার গাছগুলো রয়েছে, সেই গাছ থেকে যখন পাতাগুলো ঝরে পড়ে, সেই পাতাগুলোকে আপনারা খুব সহজে একটি বস্তার মধ্যে ভরে রেখে দিয়ে মাঝে মাঝেই তাকে যদি জল দেন, ধীরে ধীরে সেই পাতাটি পচে যাবে। এছাড়াও অনেক পদ্ধতিতে পাতাকে দ্রুত পচানো যায়। এই শক্ত পাতার যে সার, সেই পাতা সারের মধ্যে এই ফার্ন গাছের জীবন কাঠি লুকিয়ে থাকে। পাতা সার কিন্তু বাজারে কিনতেই পাওয়া যায় না, এটা বলাই যায়। যদি আপনি ভালো গাছ করতে চান, তাহলে পাতা সারকে আপনাকে বানিয়ে নিতে হবে। আর এই পাতা সারের ক্ষেত্রে শক্ত পাতাকে ব্যবহার করতে হবে। যে পাতাগুলো একেবারে নরম পাতা, সেগুলো কিন্তু ফাইবার না থাকার কারণে এরকম টেক্সচার তৈরি করে না। তার ফলে আপনারা যখন তার মধ্যে গাছটিকে বসাবেন, তাহলে মাটিতে এয়ারেশন গাছটি পায় না। সেজন্য আম, কাঁঠাল এই ধরনের যে শক্ত পাতা, সেই ধরনের শক্ত পাতাকে আপনারা পাতা সার বানিয়ে নেবেন। ফার্ন গাছ ভালো করতে গেলে কিন্তু আপনাকে পাতা সারের ব্যবহার করতেই হবে। আমরা পাতা সারের সাথে দিয়েছি বালি, মোটা দানার কোর্স স্যান্ড, আর তার সাথে দিয়েছি 1 মুঠো করে টপ পিছু নিমখোল, হাড় গুঁড়ো, খুরশিংকুচির ছিলকা। এতে আমাদের মোটামুটিভাবে মাটিতে এয়ারেশন এবং তার সাথে সাথে মাটির ড্রেনেজ, এই দুটি তৈরি হয়ে গেল। আর তার সাথে সাথে তৈরি হয়ে গেল প্রচুর ময়েশ্চার। ফার্ন গাছ পছন্দ করে প্রচুর আর্দ্রতা, ময়েশ্চার পছন্দ করে ফার্ন গাছ। সেই কারণে আমরা যখনই ফার্ন গাছকে বসাবো, এমন মাটি আমাদের বানাতে হবে যে মাটির মধ্যে থাকবে প্রচুর পরিমাণে ময়েশ্চার এবং জল যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, অর্থাৎ খুব ভালো ড্রেনেজ সিস্টেম। এবং তার সঙ্গে সঙ্গে দরকার প্রচুর প্রচুর ময়েশ্চার। যত বেশি পরিমাণে ময়েশ্চার আপনি দেবেন, তত ফার্ন ভালো হবে। যবে থেকে উদ্ভিদ প্রজাতি পৃথিবীতে এসেছে, সেই সময় থেকেই ফার্নের প্রজাতি অনেক বছর ধরে পৃথিবীতে টিকে আছে এবং অজস্র অজস্র প্রজাতি, এবং এখনও ফার্ন এত জনপ্রিয়। কত হাজার বছর আগে, কত লক্ষ বছর আগে ফার্ন পৃথিবীতে এসেছে। দেখুন, আজও আমাদের অতি প্রিয় একটি ভ্যারাইটি। এবং যত ফ্লাওয়ার শো হয়, সেখানে কম্পিটিশানে ফার্নের একটি আলাদা বিভাগ থাকে, এবং যারা ভালো ফ্লাওয়ার শোতে গাছ দেন, তারা কিন্তু ফার্নের বিভাগটিতেও ফার্ন গাছ ফেলেন। আপনারা এই ফার্ন গাছ যখনই লাগাবেন, এটিকে কিন্তু কখনোই খোলা সূর্যালোকে রাখা যায় না। যাদের বাড়িতে অনেক গাছপালা ঘেরা বাড়ি, ছায়া রয়েছে এবং বাড়িটিতে আর্দ্রতা রয়েছে প্রচুর, তাদের জন্য একটি সেরা প্রজাতির গাছ হলো ফার্ন গাছ। ফার্ন গাছ যদি আপনারা প্রকৃতির মাঝে চলে যান, তাহলে দেখবেন বড় বড় অরণ্যের গাছের তলাতে অনেক রকমের ফার্ন নিজে থেকেই জন্মায়। ফার্ন গাছকে যখন আমরা রিপটিং করব, তারপরে আমরা দিয়েছি এই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমরা এক্ষেত্রে ব্যবহার করেছিলাম অ্যারিস কোম্পানির এই প্রোডাক্টটিকে। এর মধ্যে গাছের যখন আমরা নতুন করে লাগাই, তখন যে শিকড়ের অনেক রকমের কাটাই ছাঁটাই হয়, সেই যে শক গাছ পায়, সেই শকটিকে অ্যাবজর্বিং ক্যাপাসিটি হিউমিক অ্যাসিডের মধ্যে থাকে। তার সাথে সাথে গাছের প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়। আর তারপরে এখানে দেখুন এই বায়োভিটা এক্স সিউইডি, এটা আমরা তার দিন 10 পর থেকে দেয়া শুরু করি এবং মাসে একবার করে দিয়ে যাব। এটিও একটি প্রাকৃতিক উৎপাদন সিউইড। এটি দিয়েও খুব ভালো গাছের ক্ষেত্রে যাবতীয় খাদ্যের যোগান দেওয়া সম্ভব।
মোটামুটিভাবে এই দুটি প্রয়োগ আপনাকে শুরু করতে হবে। আর ফার্নের জন্য উপযুক্ত পরিবেশ, অর্থাৎ পুরোপুরি ডাইরেক্ট সানলাইট যেন কখনো না লাগে, ছায়া ঘেরা একটি ঘর বা ছায়াযুক্ত অঞ্চল বা কোনো গাছের নিচে ফার্ন গাছগুলোকে আপনি রাখুন। ফার্ন গাছ সুন্দরভাবে সবুজ পাতা নিয়ে, প্রাণবন্ত পাতা নিয়ে দীর্ঘদিন আপনার সাথী হয়ে থাকবে। ফার্নকে যদি উপযুক্ত পরিবেশ দেন, ফার্ন কিন্তু কখনো মরে না। ফার্ন মারা যাওয়ার আগেও অনেক দিন সময় দেয়, হঠাৎ করে মরে যাওয়ার সম্ভাবনা ফার্নের মধ্যে থাকে না। সেই জন্য যদি আপনি কিছু ফার্ন লাগিয়ে থাকেন যেটি আপনার বাড়িতে রয়েছে কিন্তু ভালোভাবে হচ্ছে না, সেটিকে উঠিয়ে এই মুহূর্তে রিপটিং করুন। মাটি ছাড়া সয়েল মিক্সচার বানান, যার মধ্যে মাটি থাকবে না। আবার আপনি এই যে পাতা সার রয়েছে, সেই পাতা সারের মধ্যে মিহি যে সিন্ডার বা ঘ্যাস পাওয়া যায়, সেটিও সামান্য পরিমাণে মেশাতে পারেন। আমরা সেই সিন্ডার না দিয়ে দিয়েছি পারলাইট। দেখুন এখানে পারলাইটের দানাগুলো আপনারা দেখতে পারবেন। পারলাইট যেটি করবে, ফার্নের পছন্দের যে মাটিতে প্রচুর এয়ারেশন, সেটিকে মাটির মধ্যে পৌঁছে দেবে এবং ফার্নের যেটি পছন্দ মাটিতে প্রচুর ময়েশ্চার, পারলাইট কিন্তু অনেকটা পরিমাণে ময়েশ্চারকেও ধরে রাখবে। এই গাছটি দীর্ঘদিন ধরে পটের মধ্যে পড়েছিল। আমরা একটু থালা জাতীয় গ্লাস টবেই বসিয়েছি, আর সঠিক সয়েল মিক্সচার পাওয়ার সঙ্গে সঙ্গে গাছটির নতুন পাতা ছেড়েছে এবং নতুন পাতা যত বেরোতে থাকবে তখন আমরা এই পুরনো পাতাগুলোকে আস্তে আস্তে কেটে দেব। ফার্নের মাঝে মাঝে কিছু ডাল শুকিয়ে যায়, সেই মরা ডালগুলোকে আপনারা রিমুভ করে দেবেন। এবারে আমরা আপনাদের দেখাচ্ছি বায়োভিটা এক্স সিউইডটিকে আমরা আপনাদের সামনে প্রয়োগ করে দেখাবো। কতটা প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, আমরা সেটি করে দেখাচ্ছি। যখনই আপনারা সিউইডটি ব্যবহার করবেন তখনই এই সিউইডের বোতলটিকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমাদের 2 থেকে 3 ml পার লিটারে এর প্রয়োগ মাত্রা। এই প্রয়োগ মাত্রার ক্ষেত্রে আপনারা ইঞ্জেকশনের সিরিঞ্জ একটা কিনে নেবেন, তাতে সঠিকভাবে পাওয়া যায় মাপটি। এখানে দেখুন এটি 2.5 ml এর একটি সিরিঞ্জ রয়েছে। আমরা মাথার অংশটিকে খুলে ফেলেছি। এখানে আমাদের এই যে জলের ঝাড়িটি রয়েছে, এটা 5 লিটারের, তাহলে আমরা 10 থেকে 15 ml এই বায়োভিটা সিউইডটিকে এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এই গাছগুলোকে পুরো স্নান করিয়ে দেব। যদি আপনারা স্প্রে করে দেন তাহলেও গাছটিতে রেজাল্ট আসবে, কিন্তু আমরা দেখেছি যখন আমরা এই গাছগুলোতে পুরো স্নান করিয়ে মাটিটিকে ভিজিয়ে সিউইডটি দিই, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি। সেই জন্য আমরা যখনই সিউইডটি দিই পুরো গাছটিকে স্নান করিয়ে টবটিকেও ভরে এই সিউইডটি প্রয়োগ করি। দেখুন আপনাদের সামনে আমরা সিউইডটি প্রয়োগ করে দেখাচ্ছি। আমরা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে টেনে নিচ্ছি। একটু বড় সাইজের সিরিঞ্জ ব্যবহার করবেন বা অনেক এরকম ধরনের মাপযুক্ত পাত্র পাওয়া যায়, সেগুলোতেও আপনারা মেপে নিতে পারেন। এবারে দেখুন আমরা এর মধ্যে মিশিয়ে দেব 4 বার। এবারে আমরা এই সিউইডটিকে পুরো ভালোভাবে গাছগুলোর উপরে স্নান করিয়ে দিচ্ছি। দেখুন টবগুলিতে আমরা এই সিউইডের জলটিকেও পৌঁছে দিচ্ছি এবং তাতে দেখুন পুরো টবটি ভরে যাবে এবং গাছের প্রয়োজনীয় খাদ্য গাছটি পেয়ে যাবে এবং জৈবিক পদ্ধতিতে আমরা এই খাদ্যটি দিচ্ছি। আমরা দেখেছি ফার্নে কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে যদি এই ধরনের প্রাকৃতিক খাবারগুলোকে দেওয়া যায়, ফার্ন ভালো থাকে। কারণ ফার্ন কিন্তু প্রকৃতির মাঝে গাছের তলায় প্রাকৃতিকভাবেই বড় হয়। সেই জন্য ফার্নের ক্ষেত্রে যতটা কম সম্ভব কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন ততই মঙ্গল। তবে যদি আপনাদের মনে হয় ফার্ন গাছে এনপিকে সারের প্রয়োগ করবেন, সেক্ষেত্রে ব্যালেন্স এনপিকে অর্থাৎ 15-15-15-19-19-19 এই ধরনের যে ব্যালেন্স এনপিকেগুলো রয়েছে সেগুলো খুব কম পরিমাণে দিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেবেন বা ঠিক এই পদ্ধতিতে গাছে দিতে পারেন। কারণ ফার্ন গাছে আমরা পাতার শোভার জন্য
করছি। ফার্ন গাছে আমাদের ফুল ফল নেওয়ার কোনো আগ্রহ নেই। ফার্ন গাছ হচ্ছে পাতাবাহারের গাছ এবং হাউস প্ল্যান্ট। তবে এই হাউস প্ল্যান্ট বলার সঙ্গে সঙ্গে অনেকে ভাববেন যে ফার্ন গাছটিকে আমার ঘরের ভিতরে কোনো একটি জায়গায় রাখবো। সেক্ষেত্রে কিন্তু ঘরের ফ্যান বা এয়ার কন্ডিশনের মধ্যে গাছটি যখন থাকবে, গাছটির ময়েশ্চার শুকিয়ে গেলে গাছটি কিন্তু ভালো থাকবে না। সেজন্য ফার্ন গাছকে কোনো একটি এমন পরিবেশে রাখুন যেখানে খোলা হাওয়া বাতাস আসে, ডাইরেক্ট সূর্যালোক না আসে এবং যেখানে স্যাঁতস্যাঁতে অর্থাৎ প্রচুর আর্দ্রতা থাকে। আমরা যেরকম দেখি যে কোনো একটা গাছের তলায় প্রাকৃতিকভাবেই অনেক দেশীয় ফার্ন জন্মায়। সেই জন্য ফার্নের মাটিটিতে জল হোল্ড না করলেই হলো। ফার্নে যত ইচ্ছা জল দিন, জল বেরিয়ে যাবে, ফার্ন তাতে খুশি হবে। যদি টবের তলা দিয়ে আপনার ড্রেনেজ সিস্টেমটি ভালো না থাকে তাহলে গাছ থেকে জল বেরোবে না, ফার্ন কিন্তু মারা যাবে। এই হলো মোটামুটিভাবে ফার্নের যত্ন। খুব অল্প যত্নে উপযুক্ত পরিবেশ প্রদানেই ফার্ন গাছ করা সম্ভব এবং বর্তমানে এত আকর্ষণীয় ফার্নের প্রজাতিগুলি এসেই চলেছে। আপনারা সেই প্রজাতিগুলি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রজাতিগুলিকে নিয়ে একটি আলাদা ভিডিও দিতে। আজকের এই আমার যেগুলো ফার্ন রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করলাম। মোটামুটিভাবে যাদের বাড়িতে ফার্ন গাছ আছে বা যারা এই ভিডিওটি দেখে ফার্ন গাছ লাগানোর কথা ভাববেন তাদের বলবো, ফার্ন গাছ অত্যন্ত ভালো একটি গাছ এবং পৃথিবীতে অনেক মানুষ বিশ্বাস করেন ফার্ন হলো একটি গুড লাক প্ল্যান্ট। ফার্ন লাগানো বাড়ির পক্ষে, বাড়িতে যারা বাস্তু এবং অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন তাদের জন্য একটি সুখবর। ফার্নকে সারা পৃথিবীতেই একটি শুভ গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে। সেজন্য বাড়ির উপযুক্ত পরিবেশে ফার্ন গাছ লাগিয়ে দিন। একবার উপযুক্ত সয়েল মিক্সচার উপযুক্ত পরিবেশে রেখে দিন, দেখুন 1 বছর 2 বছর ফার্নটি খুব সুন্দরভাবে এরকম সবুজ প্রাণবন্ত পাতা বার করে আপনাকে খুশি প্রদান করবে। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, দীর্ঘদিন ধরে কোনো একটি গাছকে যদি আমরা রেখে দিই তাহলে রুট বাউন্ড হয়ে গাছটির প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে, টবের মধ্যে গাছটি নতুন করে বাঁচার চেষ্টা করে। সেই জন্য অতি অবশ্যই বছরে একবার করে রিপোর্টিং করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা ফার্ন নিয়ে একটি ভিডিও করলাম। আমরা কিছুদিনের মধ্যেই নতুন প্রজাতির ফার্নগুলোকে আপনাদের দেখাবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।